আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এ পর্যন্ত সাবস্ক্রাইব করছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এই নতুন ভিডিওটা দেখছেন, প্রথমবার আমার চ্যানেলে আসছেন, তারা আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে যে টপিকসটা নিয়ে আমি কথা বলতে আসছি, সেটা হলো আ বিষয়টা পুরনো, বাট এখনও অলমোস্ট ট্রেন্ডিংয়ে আছে। সেটা হলো আমাদের দেশে ভ্যারাইটিস কনটেন্ট ক্রিয়েটরের মধ্যে একজন অন্যতম ন্যাচারাল কন্টেন্ট ক্রিয়েটর আছে, যাকে আমরা সবাই এক নামে রিপন মিয়া বা রিপন ভিডিও নামে চিনি। রিপন মিয়া নামে অনেক আলোচনা বা অনেক ভিডিও আপনারা অলরেডি দেখেছেন। হিরো আলমকে নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয় আমাদের দেশে, যেমন তার কথাবার্তা বা কথা বলার যে ধরনটা সেটা অনেকটা স্পষ্ট বা অনেক বেশি আঞ্চলিক, এবং তার গায়ের রং, তার অভিনয়ের দক্ষতা, ইভেন তার যে গানের স্পেশাল দক্ষতাগুলো, যেগুলি সে অনেক ধরনের ট্রেন্ডিং গানগুলো গেয়ে ভাইরাল হয়েছে বা হয়তো ইন্টেনশনালি ভাইরাল হয়েছে সেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনার সম্মুখীন তাকে হইতে হয়েছে। কিন্তু একদম ভিন্ন ধারার ভিডিও তৈরি করে কিন্তু রিপন মিয়া মানুষের মনে একটা সফট কর্নার তৈরি করতে পারছে, একটা আস্থার জায়গা, একটা কমফোর্টেবল একটা জায়গা তৈরি করতে পারছে, যে ওর ভিডিও দেখলে মানুষ একজন ন্যাচারালভাবেই একটা গুড ফিলিং বোধ করে আর কি। তো আমরা যারা নর্মালভাবে ভিডিও দেখি অভ্যস্ত, তারা অনেক সময় এই ধরনের ন্যাচারাল ভিডিওকে হঠাৎ করে একটু ভিন্নভাবে নেই, যে এত ন্যাচারাল একদম স্বাভাবিক চালচলন, ভঙ্গি, স্বাভাবিক কথাবার্তা, এগুলাও একটা মানুষকে আকৃষ্ট করতে পারে। তো অতিরঞ্জিত কোনো ভিডিও সে করে না। নিজের যা আছে, যতটুকু আছে, নিজের যে যতটুকু যোগ্যতা আছে বা নিজের সামান্য যে কথা বলার ধরন বা ভিডিও প্রেজেন্টেশন, সেগুলো দিয়ে কিন্তু সে মানুষের মনে একটা স্থান তৈরি করে নিয়েছে। এবং সে কিন্তু খুব বেশি মানে বড় ধরনের বিগ বাজেটের কোনো ভিডিও সে তৈরি করে না। খুব ন্যাচারাল প্লেসে ন্যাচারাল কিছু ভিডিও তৈরি করে বিভিন্ন জায়গায় তার মুভমেন্টের ভিডিওগুলো সে দেয়, এবং প্রায় সময় সে কিছু ন্যাচারাল কবিতা দেওয়ার চেষ্টা করে, যেগুলো সে নিজের চ্যানেল, এবং এমন কিছু কমেডিও দেয় যেগুলো হয়তো সচরাচর আমরা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর থেকে পাই না। তো তার কমেডি ভিডিওগুলো বা তার কবিতাগুলো আমাদের কাছে ভালো লাগে। তো আমি পার্সোনালি মনে করি যে রিপন মিয়ার ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে, যে একটা মানুষের সব ধরনের যোগ্যতা থাকে না। আল্লাহ তাআলা সবাইকে সব ধরনের যোগ্যতা নিয়ে পৃথিবীতে পাঠায় না। তো যার যতটুকু আছে সে কিন্তু ততটুকু নিয়েই আগাতে পারে। রিপন মিয়া হোক আর হিরো আলমের মতো কন্টেন্ট ক্রিয়েটররা হোক, তারা যে যতটুকু জায়গায় পারছে, তারা কিন্তু সেটা দিয়ে তাদের একটা অবস্থান তৈরি করার চেষ্টা করতেছে। কখনো কখনো একটা পর্যায়ে গিয়ে তারা হয়তো হারিয়ে যায়, কিন্তু তাদের যতটুকু দিনই চেষ্টা, তারা যতটুকু তাদের অবস্থান তৈরি রাখতে পারছে, এইটুকুই অনেক কিছু। আমরা যারা সমালোচনা করি তাদেরকে, আমরা নিজেরা আসলে কতটুকু করতে পারছি, নিজের অযোগ্যতাটাকে কিন্তু আমরা লুকানোর চেষ্টা করি আরেকজনকে সমালোচনা করে। আরেকজনের যতটুকুই সফলতা হোক না কেন, সেটাকে নেগেটিভভাবে বা নেতিবাচকভাবে তুলে ধরে নিজের অযোগ্যতাটাকে লুকানোর চেষ্টা করি। আপনার আমার যদি যোগ্যতা থাকে, আমরা সেটুকুই চেষ্টা করি। অন্যকে হাসাহাসি করে নিয়ে নিজের যোগ্যতাকে তো বাড়ানো যাবে না, সেটা আরও নিজের অযোগ্যতাটাকেই প্রমাণ করে। তো হিরো আলম এবং রিপন মিয়া এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে বলেই কিন্তু আমরা বুঝতে পারি যে শুধুমাত্র গুড লুকিং লোক বা খুব হাই স্কিল লোকরাই এই দুনিয়াতে রাজত্ব করবে বা তারা মানুষের চোখে পড়বে, এরকম না। ব্যতিক্রমী খুব ন্যাচারাল মানুষও কিন্তু মানুষের চোখে পড়তে পারে বা তাদের একটা কেরিয়ার হতে পারে। তো আশা করি যারা আমার কথার সাথে একমত হবেন, তারা একটা কমেন্টস করে যাবেন। হিরো আলম বা রিপন মিয়া সম্পর্কে যারা যারা কমেন্টস করতে চান, কমেন্টস করে নেবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।